জলপান বিধি। শ্রীমৎ স্বামী শিবানন্দ সরস্বতী। ভোরে নিদ্রাভঙ্গের পর সাধারণভাবে জল দ্বারা মুখ ধৌত করিয়া 2 গ্লাস শীতল জল পান করিবে। শীতপ্রধান দেশের লোক ঈষৎ গরম জল পান করিবে। ইহার নাম উষাপান। রোগীরা উষাপানের অব্যবহিত পরেই সহজ বস্তিক্রিয়ার অনুষ্ঠান করিবে। বস্তিক্রিয়া বিবরণ দ্রষ্টব্য। ঝাড়ুদাররা জলের সাহায্যে প্রত্যহ ভোরে যেভাবে শহরের নর্দমা পরিষ্কার করে, উষাপানের ফলে দেহ প্রকৃতিও তেমনি শরীরের অনিষ্টকারী বিষাক্ত পদার্থগুলিকে অপ্রয়োজনীয় পদার্থগুলিকে মল-মূত্রের সহিত দেহ হইতে বাহির করিয়া দেওয়ার সুযোগ পায়। প্রথম প্রথম উষাপান অভ্যাসের সময় 2 গ্লাস অর্থাৎ 1 সের জলপানে অক্ষম হইলে 1 গ্লাস জল পান করিবে এবং অল্প অল্প জলের পরিমাণ বৃদ্ধি করিয়া 2 গ্লাসে পরিণত করিবে। দ্বিপ্রহরে প্রধান আহার্য গ্রহণের আধ ঘণ্টা 15 মিনিট পূর্বে 1 গ্লাস জল পান করিবে। আহার্য গ্রহণের সময় পিপাসা বোধ করিলে অল্প জল পান করিবে। পিপাসা না থাকিলে জলপান করিবে না। আহারের 1 ঘণ্টা 1.5 ঘণ্টা পর পুনরায় 1 গ্লাস জল পান করিবে। রাত্রির আহারের 1 ঘণ্টা পূর্বে 1 গ্লাস জল পান করিবে। আহারান্তে 1 ঘণ্টা পর আর 1 গ্লাস জল পান করিয়া শয্যা গ্রহণ করিবে। এই নিয়মে খালি পেটে দিনের মাঝে 5-6 গ্লাস জল পান করিবে। ইহা ছাড়া পিপাসানুযায়ী অন্য সময়ও জলপান বিধেয়। আমাদের দেহের প্রধান উপাদান অম্লজান বায়ু, অক্সিজেন, জলের সহিত মিশ্রিত অবস্থায় থাকে। জলের সহিত মিশ্রিত এই অম্লজান বায়ুই জলচর জীবের প্রধান খাদ্য। আমাদের দেহের পক্ষেও জলীয় অম্লজান বায়ুর প্রয়োজনীয়তা আছে। এই জন্য এবং দেহের পরিপাক ক্রিয়ার সহায়তার জন্য উল্লিখিত পরিমাণ জলপান আমাদের সকলের পক্ষেই প্রয়োজন। পিত্তরোগী, অম্ল ও অজীর্ণরোগী জলের সহিত লেবুর রস মিশ্রিত করিয়া জলপান করিবে। রোগীর শীত শীত ভাব থাকিলে রোগীকে শীতল জলের পরিবর্তে উষ্ণ জল পান করিতে দিবে। রক্তচাপ রোগীর, হৃদরোগীর একসঙ্গে অধিক জল পান নিষিদ্ধ। এইসব রোগী 20-25 মিনিট অন্তর অল্প অল্প জল বারে বারে পান করিবে। জলপানের মোট পরিমাণ অন্তত 5-6 গ্লাসের কম না হয় সেই বিষয়ে সচেতন থাকিবে। সুস্থ অসুস্থ সকলের পক্ষেই এই পরিমাণ জলপান স্বাস্থ্যকর।